নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। একটি নতুন রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো। তো রেসিপিটি হচ্ছে আলু মটরের একটি রেসিপি। আলু মটরের রেসিপি কত সুন্দরভাবে, কত ইজিভাবে বানানো যায় এবং খুব তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতিতে আমি সেটাই দেখাবো। এবং খেতেও কিন্তু খুব এটা টেস্টি এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। নতুন আলু যে সমস্ত বেরিয়েছে, এখন নতুন আলু উঠেছে, অনেক দিনই উঠেছে। তো নতুন আলুর আমি রেসিপিটা করব। আলু প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, নারকেল কোড়া নিয়েছি, সবুজ মটর মানে মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি মশলা যেগুলো লাগবে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কালো জিরে, গোটা জিরে এবং মৌরি, আর নিয়েছি টমেটো কুচি। যে সমস্ত উপকরণগুলো আমার লাগবে সেটাই আমি দেখিয়ে দিলাম। আদা বাটা আমার হয়ে গেছে, আর তেজপাতা নিয়েছি। তারপর আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াই প্রথমে তেলটা ভালো করে গরম করে নিলাম, নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি একটু ভেজে নেব। এই আলুগুলো প্রথমে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজছি। একবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খোলার পর আমি দেখছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে এবং অনেকটা ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, আলুটা লাল লাল হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু আলুটা এবার তুলে নেব। আলুগুলো সব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। এই নতুন আলুর সবুজ মটর দিয়ে, মানে শীতকালের মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর ওই তেলেতেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর 5 ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতাও দিয়ে দিলাম। দেওয়ার পর ফোড়নটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি প্রথমে। তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি খুব ভাজা হয়ে যায়। তারপর একটু চিনিও দিয়ে দিলাম। চিনি এই টমেটোর সাথে আর তেলের সাথে ভাজলে খুব সুন্দর একটা কালার আসে, আবার খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। আর একটু সামান্য নুন দিলাম, মনে হলো নুনটা হয়তো কম হতে পারে, তাই জন্য আমি একবারেই সব নুনটা দিয়ে দিলাম। এখন আমি পরে কিন্তু আর নুন ব্যবহার করব না। আলু ভাজার সময় একবার নুন দিয়েছি, আর এখনই যতটা পরিমাণে লাগবে সেই নুনটা আমি দিয়ে দিলাম। টমেটোটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কাঁচা পাকা লঙ্কা যে ছিল দিয়ে দিলাম, চিড়ে দিয়েছি লঙ্কাগুলো আমি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কিন্তু ঝালটা দিতে হবে। সমস্ত উপকরণগুলো টমেটোর সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আদা আর রসুন বাটা, আদা রসুন বেটে রেখেছিলাম আমি, 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এই আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষতে হবে। এই রসুন বাটা দেওয়ার জন্য এই তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। আমি কিন্তু পেঁয়াজ বাটা দিইনি বা পেঁয়াজ কুচোনোও দিইনি। আমি কিন্তু এটা মশলা হিসাবে আমি রসুন বাটা ব্যবহার করেছি, তার জন্য এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। একদম অন্যরকম খেতে হবে। খুব ভালো করে আমি মশলাটা কষে নিলাম। তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমি কষে নিচ্ছি। এই মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে। এই কষার কাছেই কিন্তু রান্না, খুব ভালো করে কষে নিতে হবে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই যে খুন্তি করে যখন আমি সরাচ্ছি তলায় একটু কিন্তু লাগছে না। এই অবস্থায় আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে আমি কষে নিলাম। নেয়ার পর ভেজে রাখা এবার আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো আর একবার আমি এই মশলা মটরশুঁটি সবার সাথে একসাথে কষে নেব। সমস্ত সবজি মশলার সাথে আলু মটরশুঁটি একভাবে কষে নিচ্ছি।
মিডিয়াম টু লো ফ্লেমে আমি 2 মিনিট কষে নিলাম। নেওয়ার পর এরপর আমি এতে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না, আমি এটা গরম জল দিলাম। জলটা গরম করে রেখেছিলাম, তো এটা গরম জল দিলাম। আর মশলা বাটার পর যে একটু মিক্সিতে মশলা লেগেছিলো সেই মিক্সিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে আমার জল লাগবে ঠিক ততটাই জল দিয়েছি, ঝোল যতটা রাখবো ততটাই কিন্তু জল ব্যবহার করেছি আমি এখানে। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন। ফুটে গেছে টকবক করে, দেখতে পাচ্ছেন আলু মটর প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আর মাত্র 2 মিনিট ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে, আর কিন্তু বেশিক্ষণ আমি রান্নাটা করব না, প্রায় হয়েই এসেছে আমার। তারপর শেষে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য এর একটা দারুণ টেস্ট আসবে, অসাধারণ একটা টেস্ট আসবে নারকেল কোড়াটা দেওয়ার জন্য। নারকেল আপনারা কুচিও দিতে পারেন। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার আলু মটর সবজি একদম রেডি।